প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা। প্রয়াত শোক প্রকাশ করেন সতীর্থরা। মহাকরণে প্রয়াত প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ আরো অনেকে। তারা সকলেই প্রয়াতের আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। ২০১৮ সালের প্রথমবারের মতো করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের হয়ে বিধায়ক নির্বাচিত হন। আগামীকাল অর্থাৎ রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। Finest example of how a public representative should be. একজন জনপ্রতিনিধি কিরকম হওয়া দরকার উচিত, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন বুর্বমোহন ত্রিপুরা। কোনো স্লাম নেই, কোনো এলিগেশন নেই, সহজ সরল একজন মানুষকে আমরা খুইয়েছি সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য বিশাল অপূরণীয় ক্ষতি। মোহন ত্রিপুরা, যিনি ২০১৮ সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না, কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভিতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা, সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি। খুবই সহজ সরল ছিলেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই, এই হলোকের মায়া ত্যাগ করে পরলোক গ্রহণ করেছেন। ওনার এই প্রয়াণে ৭৯ বছর বয়স ওনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো, কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয়, সেটা আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কাছে করবুকের বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন, সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে। আমরা শাসক দলের পক্ষ থেকে, এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন, আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি এবং বিধায়ক আমাদের বুর্বমোহন ত্রিপুরা মহাশয় পৃথিবীকে ত্যাগ করে স্বর্গবাস করেছেন। ওনার ক্যান্সার রোগীতে ছিলেন এবং আমরা খুবই মর্মাহত আজকে উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ২০১৮ সাল থেকে উনি আমাদের সঙ্গে একই সাথে কাজ করেছিলেন এবং উনি খুবই সরল মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে কোনো সময় কোনো বেজাত কোনো কিছু নেই, খুবই ভালো মানুষ এবং ওর যে প্রয়াণটা আর পূরণ করতে পারবো না, এটা সবাই জানি। তবু আমরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং